ওকে, ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিস। তো এটার প্রথম অধ্যায় নিয়ে এখন আলোচনা করা হবে। আর এটাতে তিনটা অধ্যায় রয়েছে। তো আজকে প্রথম অধ্যায়, পর্যায়ক্রমে অন্যান্য বাকি অধ্যায়গুলো আলোচনা করব। বিশ্ব সাহিত্যের অন্যতম প্রভাবশালী একটি বড় গল্প বা নভেলা। নভেলা বিষয়টা হচ্ছে মানে শর্ট স্টোরি থেকে একটু বড়, কিন্তু নভেল থেকে ছোট। তো এ ধরনের রাইটিংগুলোকে নভেলা বলা হয়। তো এর প্রথম অধ্যায়ের মূল সারাংশ এখানে তুলে ধরা হলো। প্রথম প্রথম অধ্যায় এর যে ঘটনাগুলো রয়েছে, এক নাম্বারটা হচ্ছে অদ্ভুত রূপান্তর। ওকে, তো গল্পের শুরুতেই দেখা যায় সেলসম্যান গ্রেগর সামসা একদিন সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করেন যে দেখেন যে তিনি একটি বিশালকার পোকা মনস্ট্রাস বার্মিনতে রূপান্তরিত হয়েছেন। তার পিঠ শক্ত বর্বর মতো হয়ে গেছে এবং পেটের কাছে অসংখ্য ছোট ছোট পা ছটফট করছে। অর্থাৎ তিনি একটা পোকায় রূপান্তরিত হয়েছেন। প্রথম দুশ্চিন্তা কর্মজীবন। বিস্ময়কর ব্যাপার হলো নিজের এই শারীরিক পরিবর্তন দেখে গ্রেগর যন্ত্রণা আতঙ্কিত হন। তার চেয়ে বেশি চিন্তিত হন তার চাকরি নিয়ে। তিনি ভাবছিলেন কিভাবে তিনি এই অবস্থায় ট্রেন ধরবেন। তার উপর পরিবারের সব আর্থিক দায়িত্ব, কারণ বাবার ব্যবসায়িক ঋণের বোঝা তাকেই বইতে হচ্ছে। অর্থাৎ গ্রেগরের যে বস আছে সেই বসের কাছে কিন্তু এই গ্রেগরের বাবা, অর্থাৎ মিস্টার সামসা, সামসা ফ্যামিলি ওদের এটা আর কি। তো সেই বাবা কিন্তু ঋণী। এই গ্রেগর কাজ করে, যেই অফিসে চাকরি করে, তার এই চাকরির যে টাকা সেটার মাধ্যমে গ্রেগরের বাবার ঋণ পরিশোধ করা হয়। কিছু টাকা পরিশোধ করছে, আবার আরও বাকি রয়েছে, সেগুলো পরিশোধ করতে হবে। এবং সেই সাথে গ্রেগরের ফ্যামিলিকে তার সাপোর্ট দিতে হয়। সব কিছু গ্রেগরের উপরে ডিপেন্ড করে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে সব পুরো ফ্যামিলি, অর্থাৎ গ্রেগরের বাবা, মা, গ্রেগরের বোন আছে একটা, ওর নাম হচ্ছে গ্রেট, আর গ্রেগর, এই চারজনের যে খরচ সব কিছু কিন্তু গ্রেগর একাই বহন করে। তো ও ভাবতেছে যে এই যে বাবার ঋণের ব্যবসা করতে গিয়ে উনি ঋণ করছেন, সেই ঋণের টাকাটা ওনাকে এই বইতে হবে, এগুলো পরিশোধ করতে হবে। তো বসে করা মেজাজ এবং দেরি করে অফিসে যাওয়ার পরিণতি কী হবে, এসব নিয়ে তিনি ভাবতেছেন আর কি। অর্থাৎ নিজেকে নিয়ে বাবার টাইম নেই এখানে। এইটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে ফ্যামিলির জন্য, চাকরির জন্য ভাবতে ভাবতে নিজের যে কী পরিণতি অবস্থা হইতে পারে সেটা নিয়ে কোনো বাবার টাইম নেই। এর বিষয়টা কি এখানে ফোকাস করা হয়েছে। এবং দেখা যায় গ্রেগর মানে তো অসুস্থ হওয়ার আগে গ্রেগর বাবা কিন্তু চাকরি করে না, কিছু করে না, কিন্তু যখন গ্রেগর অসুস্থ হয়ে পড়ে তখন গ্রেগরের বাবা কিন্তু কী করে, একটা ব্যাংকে চাকরি নেয়। অথচ গ্রেগর থাকলে যদি চাকরি নিত, গ্রেগরের এই এত কষ্ট হইতো না, অথবা এরকম পরিণতি হইতো না। এখানে রাইটার বোঝাচ্ছে যে আসলে গ্রেগর এত করছে, কিন্তু গ্রেগরের উপরে দিয়ে সব কিছু চলতে, কিন্তু গ্রেগরের বাবা করতে না, গ্রেগর থাকাকালীন অজুহাত দিতে আর কি, উনি বয়স হয়ে গেছে, কিন্তু ঠিকই পারছে যখন গ্রেগর কি অসুস্থ হয়ে পড়ছে। এটা আর কি রাইটার এখানে বোঝাইতে চাইছে। তো পরিবারের উদ্যোগ এবং ম্যানেজারের আগমন। সকালে কিন্তু ম্যানেজার চলে আসে যখন গ্রেগর লেট করে অফিসে যাইতে। যখন সকাল 7টা বেজে যায় এবং গ্রেগর ঘর থেকে বের হন না, তখন তার বাবা, মা এবং বোন গ্রেট দরজার ওপাশ থেকে তাকে ডাকতে শুরু করেন। গ্রেগরের গলার স্বর বদলে গিয়ে কিচির মিচির শব্দের মতো হয়ে যাওয়ায় তিনি ঠিকমতো উত্তর দিতে পারেন না। এরই মধ্যে তার অফিস থেকে চিফ ক্লার্কের নাম হচ্ছে ম্যানেজার, বাড়িতে হাজির হন গ্রেগর কেন কাজে যাননি তা তদন্ত করতে। রসম মোচন এবং প্রতিক্রিয়া। তো অনেক কষ্টের পর গ্রেগর তার মুখ দিয়ে দরজার লক ঘোরান এবং সবার সামনে উপস্থিত হন। তাকে দেখে উপস্থিত সবার প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। ম্যানেজার ভয়ে সিঁড়ি দিয়ে দ্রুত পালিয়ে যান। ম্যানেজার যখন গ্রেগর দরজাটা খুলছে, তখন তো গ্রেগরের ফেস, তার যেই পোকা হয়ে যাওয়ার যেই আকৃতি, সেটা যখন গ্রেগরের বস দেখছে, তখন সে ভয়ে পালিয়ে গেছে। মা ভয় এবং আতঙ্কে মরতে যান। মা প্রায় অজ্ঞান হয়ে গেছে, এরকম অবস্থা। বাবা অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক আচরণ করেন। তিনি গ্রেগরকে লাঠি এবং খবরের কাগজ দিয়ে পিটিয়ে পুনরায় তার শোবার ঘরে ঢুকিয়ে দেন। আচ্ছা, তো এখানে এলিনেশন যে বিষয়টা, এটা হচ্ছে থিম, এই জিনিসটা দেখানো হয়েছে। তো এই রূপান্তরের আগেও গ্রেগর তার কর্মক্ষেত্র এবং পরিবার থেকে মানসিকভাবে বিচ্ছিন্ন ছিলেন, কারণ কর্মের যে চাপ ছিল, কাজের চাপ,
এরকম, এবং মানসিক যেই ব্যাপারটা যে ফ্যামিলির সাথে থাকা সেরকম সেই সময়টা দিতে পারেন নাই। পোকা হওয়াটাই ছিল সেই মানসিক অবস্থা, শারীরিক প্রতিফলন, মানে সেটা অনেক যে বিচ্ছিন্ন সেটা রাইটার পোকা হওয়ার মাধ্যমে বোঝাই দিছে যে আসলে কি গ্রেগর কি আসলে বিচ্ছিন্ন ফ্যামিলি থেকে। তো দায়িত্ব বনাম অস্তিত্ব, গ্রেগর নিজের পোকা হওয়ার চেয়েও ভবিষ্যৎ দেরি হয়ে নিয়ে যাওয়া বেশি চিন্তিত ছিলেন, যা আধুনিক মানুষের যান্ত্রিক জীবনের এক চরম বিড়ম্বনা। মানুষ মানে নিজের দিকে এখন আর খেয়াল দেওয়ার সময় পায় না, এখন এই চাকরি, জব, ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য এসব নিয়ে ব্যস্ত থাকে। তো এটাই দেখাইছিল রাইটার। তো এটা ছিল আর কি ফার্স্ট যেই সামারি, সেটা প্রথম অধ্যায়ের। পরবর্তী সামারি পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ।